মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে 2 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। 1 নম্বর হলো কুল হুয়াল্লাহু আহাদ, 2 নম্বরে আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমরা একটা সরল সোজা অর্থ করি, তর্জমা করি আল্লাহ বেনিয়াস। আল্লাহ কি? আল্লাহুস সামাদ মানে আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাফিক কিনা, এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু পরিপূর্ণ এই শব্দের অর্থ, এই শব্দের হক তখনই আদায় হবে যখন অর্থ করা হবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর, কোনো কিছুরই আল্লাহ তাআলা মুখাফিক কিনা, কোনো কিছুর পরোয়া আল্লাহ তাআলা করেন না। কিন্তু যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন, যত জিন আল্লাহ দুনিয়াতে বানাইছেন, যত ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন বানাইছেন, যত চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা বানাইছেন, পাখি আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছু অর্থাৎ সার কথা হলো যত মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, 18,000 মুখান্তরে 40-80,000 মাখলুকাত আল্লাহ বানাইছেন। সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার মুখাফিক কি? কিন্তু আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কোনো মাখলুকের প্রতি মুখাফিক কিনা। সুবহানাল্লাহ। সূরা এমন একটা সূরা যারা জীবনে কোরআনুল কারীম হাতে স্পর্শ করে নাই, যারা কোনোদিন কোরআন শরীফ পড়তে পারে না, তাদেরকেও যদি বলা হয় যে কুল হুয়াল্লাহ সূরা পারো কিনা, সেও বলবে যে আমি পারি। কারণ ছোট, এক তো ছোট, এমনি আবার সহজ, সবচেয়ে সহজ সূরা কুল হুয়াল্লাহ সূরা। তো এমন একটা সূরা আমি তেলাওয়াত করেছি, সূরাটা ছোট হতে পারে কিন্তু এর সম্মান, এর মান, এর ফজিলত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। কেমন বেশি? কেমন বেশি? হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যেটা এমন একটা সূরা যে এই কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে জান্নাতে একটা অট্টালিকা বানায় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন যে 20 বার তেলাওয়াত করবে, সূরা ইখলাস যে 20 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টা বালাখানা বানায় দিবে। সুবহানাল্লাহ। যে 30 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 3টা বালাখানা বানায় দিবে। সুবহানাল্লাহ। ফজিলত অনেক বেশি। শুধু তাই না, মুসলমান ভাইয়েরা আমার, এই সূরা কেমন সূরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে যে তোমাদের প্রত্যেক কি, তোমাদের সবাই কি এরকম একটা আমল করতে পারো না যে প্রত্যেক রাত্রে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করবা, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবা। ধরুন উদাহরণস্বরূপ 10 পারা, সমস্ত কোরআন শরীফ কুরআনুল কারীম কয় পারায়? 30 পারা। তো 1/3 কতটুকু হয়? 10 পারা। আল্লাহর রাসূল বলতেছেন যে তোমাদের তোমরা সবাই কি পারবা না যে এক রাত্রে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করবা? সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে এতটুকু তেলাওয়াত করা এক রাত্রে তো আমাদের জন্য কষ্টকর, অনেক কষ্টের বিষয়, এতটুকু কিভাবে তেলাওয়াত করব? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন, পরস্পরে বলাবলি করতেছেন, সেটা তো অনেক 10 পারা তেলাওয়াত করা অনেক কষ্টকর বিষয়, প্রত্যেক রাত্রে আপনার সাহাবায়ে কেরাম কি করে তেলাওয়াত করবে? আল্লাহর রাসূল বলেন তোমরা কি সূরা ইখলাস পারো না? সূরা ইখলাস যে একবার তেলাওয়াত করবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 10 পারা তেলাওয়াত করার সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে একবার তেলাওয়াত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করার সমতুল্য সওয়াব দান করবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর যে বান্দা কুরআনুল কারীমের এই সূরা, ছোট সূরা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, 3 বার যে তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় পুরা কুরআনুল কারীম খতম করার, তেলাওয়াত করার সমতুল্য সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, এই সূরা, ছোট্ট একটা সূরা, কতটুকু ফজিলত! 3 বার তেলাওয়াত করলে আল্লাহ সমস্ত কোরআন খতম করার সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার। কেন এই সূরার এত মর্যাদা, কেন এত সম্মান, ফজিলত কেন? তার পিছনে অনেক কারণ আছে। কারণগুলো জানার আগে একটা বিষয় আমরা আগে জানি, সেটা হলো এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, তার প্রেক্ষাপট কি, শানে নজুল কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস কেন নাজিল করলেন? মুসলমান ভাইয়েরা আমার, এর কারণ হলো কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা বলা বলি করে, তুমি যে আল্লাহর দিকে আহ্বান করো, যে আল্লাহর দিকে তুমি আমাদেরকে দাওয়াত দাও, আহ্বান করো, ওই আল্লাহর সম্মান কেমন, ওই আল্লাহর বংশমর্যাদা কেমন, ওই আল্লাহর সন্তানাদি কতজন, ওই আল্লাহর মান মর্যাদা কেমন, এরকম ভাবে যখন কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন উৎপাদিত হলো, প্রশ্ন আসলো, ওই কাফেরদের প্রশ্নের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাকে আপনাকে জানায় দিতেছেন, কাফেররা প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা কেমন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান সন্ততি কেমন, আল্লাহর বংশ মর্যাদা কেমন। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইখলাস নাজিল করে জানায় দেন, আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, আমার হাবিব, কাফেররা আপনাকে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদের সামনে ঘোষণা করে দেন, জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। আমার আল্লাহ কি এক? আমার আল্লাহ এক। এই অর্থ যদি করি, আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে পুরোপুরি, মর্যাদার সাথে, আল্লাহ তাআলার শানের সাথে পুরোপুরি অর্থটা মিলে না। অর্থটা এমন ভাবে করতে হবে, তাফসীর কারকগণ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এক। আল্লাহ রাব্বুল আলামিন এক বোঝানোর জন্য সর্বপ্রথম যেই শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন সেটা হলো আহাদ। ওয়াহিদ এর অর্থ হলো এক, আহাদ এই শব্দের অর্থ এক। তবে পার্থক্য অনেক, আকাশ পাতাল ব্যবধান আছে এই শব্দগুলোর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্তা হিসাবে এক, এই সত্তা হিসাবে এক বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহাদ শব্দ ব্যবহার করছেন। কারণ ওয়াহিদ এর অর্থ এক, ওয়াহিদ এর বিপরীতে আরেকজন হতে পারে। আমি একজন, আমার চাচা আরেকজন, আমার ভাই আরেকজন। ওয়াহিদ এর বিপরীতে আরেকজন হতে পারে, কিন্তু আহাদ, আহাদ এমন এক, এক যার বিপরীতে আর কোনো এক নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহাদ শব্দ নিজের ব্যাপারে ব্যবহার করছেন। আমি এক আল্লাহ,
একমাত্র আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ, আমার বিপরীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ এক। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমার হাবিব আপনি তাদের সামনে ঘোষণা করে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। শুধু এক যদি তর্জমা করি, প্রথমে যেটা বললাম সেটাও সহিভাবে পরিপূর্ণ সহিভাবে আদায় হবে না, হক সহিভাবে আদায় হবে না। কারণ আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ সত্তাগতভাবেও এক, নিজের গুণাগুলি সিফতের বিষয়ও এক। সুবহানাল্লাহ। তার সত্তা হিসাবে তার সাথে যেরকম শরীক নাই, তার সিফত গুণাগুণের সাথেও আর কারো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সত্তাগতভাবে যেমন এক, তার সিফত গুণাগুণের ক্ষেত্রেও তিনি এক। তার সত্তাগতভাবেও কেউ শরীক নাই, তার সিফত গুণাগুণের সাথেও কারো শরীক নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে 2 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, 1 নম্বর হলো কুল হুয়াল্লাহু আহাদ, 2 নম্বরে আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমরা একটা সরল সোজা অর্থ করি, তর্জমা করি, আল্লাহ বেনিয়াস। আল্লাহ কি? আল্লাহুস সামাদ মানে আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাফেক কিনা, এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু পরিপূর্ণ এই শব্দের অর্থ, এই শব্দের হক তখনই আদায় হবে যখন অর্থ করা হবে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কোনো কিছুরই আল্লাহ তাআলা মুখাফিক কিনা, কোনো কিছুর পরোয়া আল্লাহ তাআলা করেন না। কিন্তু যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন, যত জিন আল্লাহ দুনিয়াতে বানাইছেন, যত ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন বানাইছেন, যত চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা বানাইছেন, পাখি আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছু অর্থাৎ সার কথা হলো যত মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, 18,000 মুখান্তরে 40-80 হাজার মাখলুকাত আল্লাহ বানাইছেন। সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার মুখাফেক্ষি, কিন্তু আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কোনো মাখলুকের প্রতি মুখাফেক্ষি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কাফেররা বলে আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ তাআলার সন্তান আছে। যেমন খ্রিস্টানরা বলে, নাসারারা বলে আল্লাহ হলো 3 জন, অর্থাৎ মরিয়ম আল্লাহ তাআলার বউ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর আল্লাহ রব্বুল আলামিন ইনজিল কিতাব, আসমানি কিতাব ইনজিল কিতাব নাজিল করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে তারা বলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র। মুসলমান ভাইয়েরা আমার, খ্রিস্টানদের নাসারাদের এই কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মাধ্যমে রদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করে দিলেন, চিরদিনের জন্য বাতিল ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা 1 নম্বরে তার আহাদিয়ত ওয়াহদানিয়তের কথা উল্লেখ করছেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা কারো মুখাফিক কিনা সেটা উল্লেখ করছেন, তৃতীয়ত আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো সন্তান সন্ততি নাই এবং আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা কারো সন্তানও না। নাসারারা যে বলে, খ্রিস্টানরা যে বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান, পুত্র, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা রদ করে দিলেন। শুধু তাই না, মুসলমান ভাইয়ের আমার, মাজুসি অনেক মুশরিকরা বলে যে আল্লাহ তাআলা যে ফেরেশতা বানাইছেন, ফেরেশতা কুল আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এই ফেরেশতারা নাকি আল্লাহ তাআলার কন্যা। নাউজুবিল্লাহ বলবেন না। ফেরেশতারা বলে আল্লাহর কন্যা। অনেক মুশরিকরা বলে যে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার কন্যা, মেয়ে সন্তান, আর হযরতে হুজাইর আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র সন্তান। নাউজুবিল্লাহি মিন যালিক।
এরকম ভাবে অনেক অনেক মুশরিকরা এরকম ভাবে বলে থাকে। আল্লাহ তাআলা তাদের বক্তব্য রদ করতে গিয়ে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা কারো সন্তান না, সেটা আল্লাহ জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নম্বরে তার ওয়াহদানিয়ত, তিনি এক, তার সাথে তার সত্তাগত দিক দিয়ে তার সাথে কেউ শরীক নাই, তার সিফত গুণাগুণের দিক দিয়েও কেউ শরীক নাই। মুসলমান ভাইয়ার আমার, দুই নাম্বার আল্লাহ জানায় দিচ্ছেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা কারো মুকাফিকি না, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার মুকাফিকি। তিন নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যে আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই, তিনিও কারো সন্তান না। মুসলমান ভাইয়ের আমার, চার নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমপরিমাণ আর দুনিয়াতে কেউ নাই। তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র স্রষ্টা খালেক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালনেওয়ালা রব, তিনি রব্বুল আলামিন, পুরা জাহানের পালনেওয়ালা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই সূরার কেন এত মর্যাদা, কেন এত সম্মান? হযরতে এক সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে একটা দলের সেনাপতি বানায়া, সেনা প্রধান বানায়া এক এলাকায় প্রেরণ করছে, এক এলাকার মধ্যে প্রেরণ করছে। তো একজনকে আমির বানায় যখন প্রেরণ করছে, সে ওই জায়গায় যাওয়ার পরে আমির সাহেব 5 ওয়াক্তের নামাজ, প্রত্যেক নামাজের শেষ রাকাত অর্থাৎ শেষ কেরাত হয় সূরা ইখলাস। সুবহানাল্লাহ। মানে তিনি নামাজ পড়াইতেছেন ফজরের নামাজ, প্রথম রাকাতে যেই সূরাই হোক না কেন, শেষ রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসর পড়াই সেটার মধ্যেও শেষ কেরাত হয় সূরা ইখলাস, মাগরিব পড়াই সেটার মধ্যেও শেষ কেরাত হয় সূরা ইখলাস, এশা পড়াই সেটার মধ্যে হয় শেষ কেরাত সূরা ইখলাস, তাহাজ্জুদ পড়াই সেটার মধ্যে হয় শেষ কেরাত সূরা ইখলাস। মুসলমান ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরামের মধ্যে একজন এসে আল্লাহর রাসূলের কাছে নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে আমাদের আমির নিযুক্ত করেছেন, সেনা প্রধান নিযুক্ত করেছেন, ইরাকে নিয়ে যে আমরা সফরি করছি, তিনি প্রত্যেক নামাজের শেষ কেরাত সূরা ইখলাস দিয়ে তেলাওয়াত করেন। আল্লাহর রাসূল বলেন, তাকে কি কোনোদিন জিজ্ঞাসা করছো, তাকে কি কোনোদিন জিজ্ঞাসো যে সে কেন শেষ রাকাত শেষ কেরাত সূরা ইখলাস পড়ে? তার কারণ কোনোদিন জিজ্ঞাসা করছে? বলে যে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবী এই আমল করতেন, ওই সাহাবীকে ডেকে আনলেন, বলেন যে আমার সাহাবী, আমার দোস্ত, তুমি এই সূরা, তোমার নামাজের শেষ কেরাত কেন সূরা ইখলাস তেলাওয়াত করো, সূরা ইখলাস দিয়ে তেলাওয়াত করো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যিনি আমাকে বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আপনাকে বানাইছেন, সমস্ত মাখলুকাত যে আল্লাহ বানাইছেন, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণ বেশি বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গুণাগুণ এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে বিদায় আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা কারো সন্তান না, আল্লাহ কারো সন্তান নয়, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা বেনিয়াজ, কারো মুকাফিকি নয়। মুসলমান ভাইয়ের আমার, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণ, একাত্মবাদের, তৌহিদের বাণী আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন। এই জন্যে আমি কুরআনুল কারীমের সূরাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করি সূরা ইখলাসকে। সুবহানাল্লাহ। আমি এই সূরাকে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, আমার কাছে ভালো লাগে। যত তেলাওয়াত করি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবী বলেন, আমি যত তেলাওয়াত করি এই সূরা, আমি যতবার তেলাওয়াত করি ততই আমার কাছে ভালো লাগে, আমার কাছে মধুর মনে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেই বলতেছেন যে সূরা ইখলাসকে ভালোবাসবে সে স্বয়ং আল্লাহ তাআলাকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ইখলাসকে যে মহব্বত করবে, ভালোবাসে, বুখারী শরীফের 7375 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন সূরা ইখলাসকে যে ভালোবাসবে আল্লাহও তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কত মর্যাদা বলেছে। সূরা ইখলাসকে যে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কেমন ভালোবাসা, কেমন মহব্বত! মুসলমান ভাইয়ের আমার, যে 10 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা বিল্ডিং বানায়া দিবেন। 20 বার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা 2টা বিল্ডিং বানায়া দিবেন, বালাখানা প্রাসাদ বানায়া দিবেন। 30 বার তেলাওয়াত করবেন তো আল্লাহ তাআলা 3টা বাড়ি বানায়া দিবেন, বিল্ডিং বানায়া দিবেন। 40 বার তেলাওয়াত করবেন তো আল্লাহ তাআলা 4টা বাড়ি বানায়া দিবেন। এই হলো সূরাতুল ইখলাসের ফজিলত, সূরাতুল ইখলাসের মর্যাদা আর সম্মান। কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই সূরার মর্যাদা কেন, সম্মান কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণ কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, এই সূরার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ এক আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যেই এই কুরআনুল কারীমের এত মর্যাদা, এত সম্মান। যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই সূরা তেলাওয়াত করতে রাজি আছি কি আছি না? মুসলমান ভাইয়ের আমার, এজন্য বেশি বেশি করে আমরা এই সূরা তেলাওয়াত করব, সূরার উপর আমল করব, এবং দিলের মধ্যে বিশ্বাস রাখবো আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে বানাইছেন আল্লাহ, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহও কারো সন্তান না, এবং আল্লাহ তাআলাই একমাত্র আল্লাহ যিনি, জিনার প্রতি আমি মুখাপেক্ষী। আমার আল্লাহ সব কিছু আমাকে দেন, তিনি কারো মুখাপেক্ষী না, এবং তিনার সমকক্ষ কেউ নাই, তার সাথে অংশীদারিত্ব কেউ নাই, কেউ তার সাথে শরীক না। এই কথার যখন বিশ্বাস করে মনে মনে এই সূরা তেলাওয়াত করব, আল্লাহ তাআলা আমার আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। ও মুসলমান ভাইয়ের আমার, গুনাহ মাফের জন্যে, গুনাহ মাফ করাতে হবে, মানুষের কাছ থেকে দোয়া নিতে হবে, দোয়ার বিকল্প নাই। জীবন কত গুনাহ হয়ে যায়, কিন্তু দেখা গেছে যে মুসলমান মানুষ এমনও বুজুর্গ অতিবাহিত হয়েছে যারা মানুষের, সামান্য মানুষের দোয়া নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছিলেন। কারণ দোয়া, আল্লাহর রাসূলের এক হাদিস, আফশুস সালাম, অর্থাৎ তোমরা সালামের প্রচলন করো, একে অপরকে সালাম দাও, আসসালামু আলাইকুম। এই সালামটা যে দিলাম আপনাদের প্রতি, দোয়া, আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনাদের উপর শান্তি বর্ষিত করুন। আপনারা যে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই যে উত্তরটা দিলেন সেটাও আমার জন্য আপনারা দোয়া করলেন, আমার উপরও যেন শান্তি বর্ষিত হোক, আল্লাহ একটু বাড়ায়া দিলেন, আল্লাহ যেন আমার উপর রহমত বর্ষণ করেন। মুসলমান ভাইয়ের আমার, হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা সকলেই শুনছি কি শুনছি না? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দাদা ফির মারুফ খারকি রহমাতুল্লাহি আলাইহি, নামটা কি? মারুফ খারকি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনার একটি ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। তিনি একদিন এক সফরে যাইতেছেন, সফরে যাওয়ার পথে এক রাস্তার পাশে তিনি শুনতেছেন এক ব্যক্তি সাকি, পানিওয়ালা, কেওয়ালা, পানিওয়ালা, পানি, মানুষকে পানি পান করায়, আর বলে গ্লাসে পানি নিয়ে বলে,
বলে আমার কাছ থেকে যে এক গ্লাস পানি পান করবে আমি তার জন্য রহমতের দোয়া করব। কিসের দোয়া করব? রহমতের দোয়া করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মারুফ খারকি রহমাতুল্লাহি আলাইহি রাস্তায় যে যাইতেছেন, এই কথা যখন শুনলেন তিনি ওই পানিওয়ালার কাছ থেকে পানি পান করার জন্য ছুটে গেলেন, তার কাছে চলে গেলেন, বলেন ভাই আমাকে এক গ্লাস পানি দাও। মুসলমান ভাইয়ের আমার, মারুফ খারকি রহমাতুল্লাহি আলাইহি এক গ্লাস পানি পান করলেন। তার মুরিদরা যারা ছিল তারা বলে, হুজুর আপনি তো রোজা, আপনি কি রোজা? রোজা রেখে আপনি পানি পান করলে ফেললেন কেন? রোজা ভেঙে ফেললেন কেন? মারুফ খারকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইয়েরা আমার, এই ব্যক্তি কি এলান দিছে তোমরা কি শুনছো? যে আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবে আমি তার জন্য রহমতের দোয়া করব। ও ভাই, আমি নফল রোজা রাখছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আজকে যদি আমি ভেঙে ফেলি, পরের দিন আরেকদিন আমি রাখতে পারবো, কিন্তু সে যে রহমতের দোয়া এই মুহূর্তে করতেছে, এই দোয়াটার তো পরবর্তীতে আর সুযোগ পাবো না, এই জন্য আমি আজকে তার কাছ থেকে এক গ্লাস পানি পান করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহান। মুসলমান ভাইয়ের আমার, দোয়ার বড় ফজিলত, দোয়ার অনেক জরুরত। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত নিয়ে তিনি এক বিশ্বাস রেখে পুরাটা জীবন কাটাইবার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, তিনি একমাত্র রব্বুল আলামিন। তিনি ছাড়া আমার কোনো খালেক নাই, মালিক নাই, তিনি আমার রব, তিনি আমার সব। এই বিশ্বাস রেখে আল্লাহ তাআলা আমাদের সকলকে সারাটা জীবন চলার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।